একটু চোখটা বন্ধ করে ডানে বামে পিছনে আশেপাশে তাকায়া তাকায়া দেখেন আমার খেলার সাথী মাঠের মধ্যে কতজন আমার সঙ্গে খেলাধুলা করেছে। আজকে যদি তাকায় খেলার বন্ধুটা আমার কোথায় গেল? আমি যদি একটু চায়ের দোকানের দিকে তাকাই যার সঙ্গে আড্ডা দিতাম, ওই আমার আড্ডার বন্ধু কই গেল? এরে যুবক, তোমার মতো কত যুবক এই জমিনের ভিতরে ছিল। কয়েকদিন আগেও আমার এলাকার একটা যুবক রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। এর মুসলমান প্রতিনিয়ত শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ, সকালবেলাও লাশ, পত্রিকা খুললেও লাশের খবর, টেলিভিশন খুললেও লাশের খবর, ফেসবুকটা খুললেও লাশের খবর, চারিদিকে শুধু লাশ। এরপরেও কি মরণের কথা একটু স্মরণ হবে না? এরে মুসলমান, আজকে এই মাহফিল থেকে বিদায় নেওয়ার পর রাতের বেলা যদি তুমি ঘুমায়া যাও, জীবনটা কাটাইলা, সারাটা জীবন কোনো আমল করো নাই, নাফরমানির জিন্দেগি কাটাইছো, আল্লাহর ভয়ও অন্তরে নাই। এমন সময় যদি মাওলা পাকের ডাক এসে যায়, আমার আল্লাহ যদি জিব্রাইলকে বলে, এই জিব্রাইল, ও আজরাইল, এই নাফরমানটার আর দুনিয়াতে সুযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে লম্বা সময় সুযোগ দিয়েছি কিন্তু আমার কুদরতি পায়ে সেজদা দেয় নাই। আজ বেঈমানটারে ধর, রাতের বেলা আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এরে নবীর আশিকের দল, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। রাতের বেলা যদি আমার আপনার মউত হয়ে যায়, সকাল বেলা মা কিন্তু দরওয়াজায় বারবার নাড়া দিবে, কিন্তু আমি তো ভিতরে মৃত অবস্থায় পড়ে আছি, দরজা কিন্তু কেউ খুলবে না। মায়ের অন্তরের ভিতরে সন্দেহ ঢুকে যাবে, আবার মা দরজায় খটখট করবে, কিন্তু ভিতরে তো আমি মৃত। ঠিক না বেঠিক? জোরে গন। মা এবার দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে যাওয়ার পর মা যখন আমার শরীরের ভিতরে হাত দেবে, হাত দিয়ে দেখবে আমার সন্তানের নাই। মা এবার কান্নার আওয়াজ দেবে, তোরা কে কই আসো, আয় আয়, আমার সন্তান আর দুনিয়াতে নাই। এরে নবীর আশিকের দল, ও যুবক, মুহূর্তের ভিতরে আমার বাড়িতে এত মানুষ, চারিদিকে শুধু কান্নার আওয়াজ। আমার আব্বা যেন একটা দৌড় দিয়া ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলবে, ও ইমাম সাহেব, আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কোথাও যাবেন না। এদিকে এক শ্রেণীর মানুষ বিদায় গোসল করার জন্য পানি গরম করবে, আবার এক শ্রেণীর মানুষ বিদায় শেষ ঘর, যেই ঘরটা বড় অন্ধকার, দুনিয়াতে একটা সেকেন্ড বিদ্যুৎ না থাকলে, আলো না থাকলে বড় কষ্ট হয়, কিন্তু এমন একটা ঘর যেই ঘরের ভিতরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার ঘরের ভিতরে আমার আত্মীয় স্বজন সবাই মিলিয়া পাড়া দিয়া 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 কবরের ভিতরে রেখে আসবে। এরে নবীর আশিকের দল, এখানেই তো শেষ না, আল্লাহ এবার দুইটা ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতারা আসার পর প্রশ্ন করা শুরু করে দিবে, রবের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দাও। এরে মুসলমান, আল্লাহর গোলাম, প্রশ্ন করার পরে যখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआ वाक़े पैगाम, सूरज ने दिया अपने शुआ वाक़े पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है। एक चश्मे जदन गाफिल जा शाह नवाशी, एक चश्मे जदन गाफिल जा शाह नवाशी, शायद के निगाहे खुनदा गाह नवाशी, शायद के निगाहे खुनदा गाह नवाशी। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा, रब्बि ज़िदनी इल्मा, रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह, व अला जसदि मुहम्मदिन फिल अजसाद।
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور ذكر حق مد غذاء روح را مرحما مد دل مجروح را لا إله إلا الله জবান খুলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে জিকির করা যাবে না ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছে নবী ওলি খোদার সাথে গেলেন মিলি দিয়েছিলেন পর্দা খুলি দিয়েছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির করো মুমিন গাফিল থাইকো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান একটু গাওয়া যাবে না আমার চাইতে ভালো ভালো শিল্পী এখানে বসে থাকতে পারে ঠিক না ভাই গলাটা একটু ঝালাই করে নেন বলেন
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খুদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খুদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার, কোন জমিনের মাটি আমার। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন মারহাবা। তরিপতপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে ভিতরে ঢুকতে দেয় না, আমারে ওই মালিক বের হতে দেয় না। আপনারে যিনি ভিতরে প্রবেশ করতে দেয় না, আমারে তিনি বের হতে দেয় না। সুবহানাল্লাহ, কি পরিমাণ মাওলা পাকের মহব্বত বলেন। এই জন্য আল্লাহ বলে, এরে গোলাম ইবাদত করবি, ইবাদতটা যেন মহব্বত নিয়ে হয়, তাড়াহুড়া করবি না। দুনিয়ার মানুষের সামনে দাঁড়াইলে, নেতার সামনে দাঁড়াইলে কত বিনয় দেখাও, নেতার নেতা মালিকের মালিক যিনি আমার রব, রবের সামনে দাঁড়াইলে কি পরিমাণ বিনয় দেখাতে হবে। আজ আমাদের কপাল বড় খারাপ, মাওলা পাকের মহব্বত অন্তরে নাই হে মুমিন। আজ শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া। অথচ আবু বকরের মতো সাহাবা, মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বসে বলতেছেন, আজ আমার সাহাবীদের মধ্যে কোন সাহাবী রোজা রেখেছে? আবু বকর হাত তুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। মায়ার নবী ডাক দিয়ে কয়, আজকে আমার সাহাবীদের মধ্যে কোন সাহাবী জানাজার নামাজে শরীক হয়েছে? আবার আবু বকর হাত তুলে বলে, নবী আমি আবু বকর জানাজার নামাজে শরীক হয়েছি।
নবী আবার বললেন, আমার সাহাবীদের মধ্যে কোন সাহাবী আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর আবার হাত তুলে বলে, নবী আমি আবু বকর অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। জয় বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, আমার সাহাবীদের মধ্যে কোন সাহাবী আজকে গরীব মিসকিনকে দান করেছ? আবু বকর হাত তুলে বলে, ও পয়গম্বর আমি আবু বকর দান করেছি। দুনিয়া কি সদাকত মে তেরা নাম रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी। আল্লাহু আকবার বলে। আবু বকর এমন একজন সাহাবা, কোন আমল তিনি বাদ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি জানে দেন, যারা চারটে এই আমল করবে তারা নিরাপদে জান্নাতে চলে যাবে। অথচ আজ আমাদের আমল কই হে মুমিন? নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই। মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, অথচ নবীর আদর্শ বুঝে না। বান্দা খানা খায়, অথচ খানার ভিতরে নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না। আমার যুব সমাজ আজকে মাথার চুল কাটে, নবীর আদর্শ পাওয়া যায় না। আজ আমাদের মুসলমানের ভিতরে পোশাক দেখা যায়, কিন্তু নবীজির আদর্শ দেখা যায় না। ঠিক না বেঠিক? জোরে অথচ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ জানায় দেন, আমি তোমাদেরকে হায়াত এবং মউত দিয়ে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে আমার মহব্বতে ভালো আমল করে। আল্লাহ এখানে বলেন নাই আকসারু আমালা, বলেছেন আহসানু আমালা। বেশি আমলের দরকার নাই। বেশি আমলের কথা বলছে, ভালো আমল, বেশি আমল লাগবে না রে মুমিন, লাগবে শুধু ভালো আমল। জমিনে যারা ভালো আমল করিয়া করিয়া চলবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा दूजा में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ঢিপানো শুরু করে, ঠিক না বেটি? ওযু করার সময় পাবে না। কারণ ওর ভিতরে চিন্তা আছে, জুমার নামাজ পড়ে সামনে দাঁড়ায় আমাকে বলতে হবে আগামীতে অমুক মার্কায় একটা সেল মারেন। ঠিক না বেটি? এই জন্য অনেক ওযু ছাড়াই দিন দিবে। এইটা, এই নামাজ আল্লাহ কবুল করবেন? এটা কার জন্য পড়েছে বলেন? মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য আমি বক্তাও যদি ওয়াজ করি লাভ হবে? জোরে বলেন লাভ হবে? হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। এরপর আল্লাহ বলবেন, কি আমল নিয়ে আসছো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে জ্ঞান অর্জন করছি, ইলম অর্জন করছি, বহু আমল করছি।
আল্লাহ বলবে দুনিয়াতে তুমি এলেম অর্জন করেছো, সব কিছু করেছো, কিন্তু এটা আমার খুশির জন্য নয়, বরং দুনিয়াতে এলেম অর্জন করেছো হাফেজ হওয়ার জন্য, হাফেজ হয়েছো মানুষকে দেখানোর জন্য, আলেম হয়েছো মানুষকে দেখানোর জন্য, বক্তা হয়েছো মানুষকে দেখানোর জন্য, মানুষ তোমাকে মারহাবা দিবে, মানুষ তোমাকে ভালো বলবে, এই জন্য বক্তা হয়েছো, আলেম হয়েছো, হাফেজ হয়েছো, মুফতি হয়েছো। এই তো দুনিয়ার ভিতরে তুমি সব কিছু পেয়ে গেছো, আজকে আখিরাতে তোমার জন্য কিছুই নাই। এই ফেরেশতা, এর জাহান্নামে ফেলো। কোথায়? জাহান্নামে ফেলো। এরপরে দুনিয়াতে কিছু দানবীর থাকবে। কি থাকবে? আল্লাহ বলবে দুনিয়াতে কি আমল করছো? বলবে আল্লাহ দুনিয়াতে এত পরিমাণ দান করছি, আমার মতো দান কেউ করে নাই। আল্লাহ বলবে দুনিয়াতে দান করেছো মানুষকে দেখানোর জন্য, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলেছে, যেখানে সেখানে তোমাকে নিয়ে আলোচনা হয়, অমুক লোক অমুক মাহফিলে এত টাকা দিয়েছে, এত হাজার টাকা দান করেছে, তোমাকে তো নিয়ে আলোচনা দুনিয়াতে হয়েছে, যেটা তুমি চেয়েছিলে। আজকে হাসরের ময়দানে কোনো প্রতিদান নাই, বরং আজকে তুমি জাহান্নামে চলে যাও। এবার দুনিয়াতে জিহাদ করবে এক শ্রেণীর মানুষ, ওই একই কথা বলবে আল্লাহ দুনিয়াতে জিহাদ করেছি। আল্লাহ বলবে দুনিয়াতে জিহাদ করেছো, রক্ত দিয়েছো একমাত্র মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য জিহাদ করেছো, মানুষ তোমাকে শহীদ বলেছে, অথবা জিহাদ থেকে ফিরে এসেছো মানুষ তোমাকে গাজী বলেছে। আজকে আর কোনো সুযোগ নাই, দুনিয়ার যা কামানো কামিয়ে নিয়েছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। অতএব যতটুকু আমল করব একমাত্র কার জন্য? মানুষকে দেখানোর জন্য কোনো আমল করব না। আমিও আপনাদের খেদমতে আমলের নিয়তেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়ার মুমিন যারা আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, ও দুনিয়ার মুমিন, আল্লাহর সাথে মোলাকাত করতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা। দুনিয়াতে বেশি 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 নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে বান্দা যে ইবাদত করবা, ইবাদতের ভেতরে কাউকে শরীক করা যাবে না। এক, ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে না। বলে কেন? দুনিয়ার কোন স্বামী যেমন চাই না আমার স্ত্রীর অন্তরের ভিতরে অন্য কোন পুরুষ থাক চাই, তেমনি দুনিয়ার কোন নারী চায় না আমার স্বামীর অন্তরের ভিতরে অন্য কোন পুরুষ থাক বা নারী থাক, চায়। আল্লাহ জানায় দেন রে গোলাম, দুনিয়াতে আমার মহব্বত নিয়ে ইবাদত করবি বান্দা, আমি আল্লাহ চাই না আমার মহব্বতের ভিতরে অন্য কেউ থাক। অতএব ইবাদত হবে কার জন্য? কারণ আমি রব সব পছন্দ করি, কিন্তু কেউ যদি আমার জায়গায় কাউকে বসায় আমি পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا। আমি আল্লাহ দুনিয়ার সব পছন্দ করি, মাফ করে দিই, কিন্তু শিরকের গুনাহ যদি কেউ করে আমি আল্লাহ তাকে মাফ করি না। অন্য আমল যাকে ইচ্ছা মাফ করে দিই, কিন্তু শিরকের আমল মাফ করি না। অতএব ইবাদত করো একমাত্র কার জন্য?
অতএব বান্দা সিজদা দাও একমাত্র রবকে খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানায়া দেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, ওর নামাজ, ওর কুরবানি, ওর জীবন, ওর মরণ একমাত্র আমি মাওলার জন্য, দুনিয়ার কারো জন্য বান্দা ইবাদত করতে পারবি না। মন খারাপ করতেছেন? দুনিয়ার কারো জন্য ইবাদত করা যাবে? তাহলে ইবাদত করতে হবে কার জন্য? ইবাদত করবি একমাত্র আমার জন্য হে মুমিন। তবে ইবাদতের মধ্যে মহব্বত, যেই জিনিসের প্রতি মহব্বত নাই সেটার মজা নাই। মহব্বত ছাড়া যদি হাজারো সিজদা দেন কাজ আছে? মহব্বত নিয়ে যুবক একটা সিজদা দাও, ওই একটা সিজদা মাওলার কাছে বড় দামি। আল্লাহর এক বান্দা গোলাপ হতে পারে, গোলাপ, কিন্তু অন্তরের মধ্যে মাওলা পাকের এত পরিমাণ মহব্বত, সিজদা যখন দেয় বান্দা আর সিজদা থেকে উঠতে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কপাল কত খারাপ, মসজিদে ঢুকলে আজ আমাদের মনটা টিকে না, ঠিক না বেটি? যত তাড়াহুড়া মসজিদের ভিতরে গিয়া, খুতবা লম্বা হলে ইমাম সাহেব খুতবা কেন লম্বা হলো? হ্যাঁ, 2-4 মিনিট 5 মিনিট যদি পার হয়ে যায় গরম, ইমাম সাহেব এত লম্বা সময় কেন? চাকরি কি খাবেন নাকি? চাকরি কিন্তু বেশি দিন থাকবে না। আমি নিজেই কিন্তু এই রোগের সমস্যায় আছি। 2-4 মিনিট যদি পার হয় তো বেঈমান আছে কিছু, মাথা গরম, অথচ গানের আড্ডায় নাচ গান দুনিয়ার অশ্লীলতার ভিতরে এত লম্বা সময় কাটাই, কোনো কিছু হয় না। মসজিদে আসলে ইমামের পিছনে লাগি। এমন ছাগল আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহর গোলাম একদিন মনিবের সাথে রাস্তা দিয়ে হেঁটে যায়, কি পরিমাণ মাওলা পাকের মহব্বত। হঠাৎ করে মাগরিবের নামাজের আজান হয়ে গেল। গোলামটা মনিবকে ডাক দিয়ে কয়, মনিব একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ডাক দেয়া কয়, রে গোলাম কি বলবি বল। গোলাম ডাক দেয়া কয়, মনিব দেখছেন না আমার আরেকজন মনিব আমারে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমার মনিবে হাকিকি আমাকে ডাকতেছে, আপনি তো নকল মনিব। সুবহানাল্লাহ। আপনি তো নকল মনিব, কিন্তু আমার আসল মনিব আমারে ডাকতেছে। আপনি যদি আমারে কিছুক্ষণ সময় দেন, আমি মাগরিবের নামাজ আদায় করে আপনার কাছে চলে আসব। মনিব ডাক দিয়ে কয়, বাজারও করতে হবে, আবার তুমি সময় চাও, ছুটিও চাও। মনিব মুসলমান ডাক দিয়ে কয়, রে গোলাম নামাজ পড়তে যাবি ভালো কথা, তাইলে দ্রুত চলে আসবি, কারণ আবার বাজারে যেতে হবে, বাজার করে বাসায় ফিরতে হবে। গোলাম ডাক দিয়ে কয়, মনিব একটু অপেক্ষা করেন, শুধু নামাজ পড়বো আর চলে আসবো। আল্লাহর বান্দা গোলাম মসজিদের ভিতরে মাগরিবের নামাজ আদায় করার জন্য ঢুকে গেলেন। নামাজ আদায় করবেন, জামাতে দাঁড়ায় নামাজ আদায় করছে মাগরিবের। নামাজ আদায় করে এক 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 করে মুসল্লি
সবাই বের হয়ে চলে যায়, কিন্তু গোলাম মসজিদ থেকে বের হয় না। মনিব অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেল, কি ব্যাপার, সবাই নামাজ পড়ে যায়, কিন্তু গোলামের নামাজ কেন এখনো শেষ হয় না? ডাক দেয়া কয়, রে গোলাম, সবাই নামাজ পড়ে চলে যায়, তুমি কেন এখনো মসজিদ থেকে বের হও না? গোলাম ডাক দেয়া কয়, মনিব, বের হতে তো চাই, কিন্তু একজন আমাকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। মনিব মসজিদের ভিতরে তাকায় দেখে কেউ নাই, পাগল হইছে নি, কেউ নাই, এর আবার কে বাধা দেয়? ডাক দিয়া কয়, এই গোলাম, মসজিদের ভিতরে তো কেউ নাই, তোমারে কে বাধা দেয়? তুমি কি পাগল হইছো? ডাক দিয়া কয়, মনিব, আপনারে যিনি মসজিদের ভিতরে দাঁড় করায় রাখলাম, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আমার মাওলা বলবে, নাফরমানটাকে ধর। দুই পাশের মাটিকে হুকুম দিবে, রে মাটি, আর অপেক্ষা করিস না। বেঈমানটারে দুই পার থেকে এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে এক পাশের ঘাট দিয়ে আরেক পাশে চলে যাবে। বলো, এই হালাতে আমার কি উপায় হবে? এখান থেকে আযাব শুরু, কিয়ামত পর্যন্ত আযাব চলবে। আজ আমাদের কবরের ভয়, জাহান্নামের ভয়ে কোনো কান্না নাই, অথচ আবু বকরের মতো সাহাবা কান্না করে, উমরের মতো সাহাবা কান্না করে, উসমানের মতো সাহাবা কান্না করে। সমস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো, এমন কোন সাহাবা নাই যার জিন্দেগিতে কান্না নাই রে মুমিন। আবু বকরের মতো সাহাবা মসজিদে নববীর ভিতরে রাতের বেলা কান্নার আওয়াজ, মায়ার নবী কান্নার আওয়াজ পেয়ে আস্তে আস্তে চলে গেলেন। ডাক দিয়া কয়, রে আবু বকর, আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমার কান্নার কি প্রয়োজন? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনিই তো বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেছেন। আপনি তো জানেন ও পয়গম্বর, আমি আবু বকর কাপড়ের ব্যবসা করি। কিসের ব্যবসা? জোরে বলেন। কাপড়ের ব্যবসা করি। হঠাৎ করে আজ একটা নারী আমার ঘরে কাপড়ের দোকানে আসার পরে ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আমাকে যেই কাপড়টা দিয়েছিলে, আমার এই কাপড়টা পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও, আর আমার টাকা আমাকে ফেরত দাও। টাকা ফেরত দিয়া দিল। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, রে আবু বকর, কি আমল নিয়ে হাসরের ময়দানে আসছো? আমি আমার আমলগুলো যদি এক এক করে দেখাই, আর আমার আল্লাহ যদি বলে, রে আবু বকর, তোমার আমলগুলো আমার পছন্দ হয় নাই, ওই দিন আমার কি উপায় হবে? আল্লাহ যদি বলে, আমি তোমার জানমাল ক্রয় করেছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার জানমাল তুমি ফেরত নিয়ে নাও, বিনিময়ে আমার জান্নাত আমারে দিয়ে দাও, ওই দিন আমার কি উপায় হবে? এই জন্য চিন্তা করে করে কান্না করে। এরে নবীর আশিকের দল, ও যুবক বন্ধু, এখনো সময় আছে, নিজেকে গোছায় নাও, নিজেকে আল্লাহর জন্য তৈরি করো হে মুমিন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম অন্তরের ভিতরে মাওলা পাকের ভয় নিয়ে আসো। কার ভয়? জোরে বলেন। মাওলা পাকের ভয়। এক আল্লাহর বান্দা সারা জীবন শুধু গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায়, কান্না করে, কান্নার আওয়াজ দেয়। মৌতের আগে সন্তানদেরকে ডাক দেয়া কয়, এরে সন্তান, দুনিয়াতে কোনো নেক আমল করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, না জানি কখন মৌত হয়। মৌতের
পরে কবরের আযাব কেমনে সহ্য করব? ওই আল্লাহর বান্দা সন্তানদের ডাক দিয়া কয়, রে সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা আমাকে কবরের ভিতরে দাফন করবা না, বরং তোমরা আমাকে পুড়াইয়া ছাই বানাইয়া বাতাসের ভিতরে উড়াইয়া দিবা, সমুদ্রের ভিতরে ছেটাইয়া দিবা। আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্তানেরা ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে দাফন না করিয়া পুড়াইয়া দিলেন। পুড়ানোর পর ছাইটাকে দুই ভাগ করলেন, একটা ভাগ সমুদ্রের ভিতরে ফেলে দিলেন, আরেকটা ভাগ বাতাসের ভিতরে উড়াইয়া দিলেন। আমার মাওলা সব জানার পরেও বান্দাকে আবার একত্রিত করে ডাক দিয়া কয়, রে গোলাম, কেন তুমি এমন কাজ করলে? বান্দা ডাক দিয়া কয়, ও মালিক, দুনিয়াতে তেমন কোনো ইবাদত করতে পারি নাই, তেমন কোনো আমল করতে পারি নাই, ও আল্লাহ, কবরের আযাব কেমনে সহ্য করব? আল্লাহ বলে, রে বান্দা, আমি আমার বান্দার ভিতরে এই ভয়টাই তো দেখতে চাই। অতএব ভয় করতে হবে কাকে? ভয় নিয়ে নিয়ে আমল করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, এইরকম দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিস গুলো জমিনে কায়েম থাক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তুলে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সুদ ঘোষ যেখানে, শ্রী কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আবু সালেহ রাজশাহী, আল্লাহ হযরতের জবানের মধ্যে বারাকা দান করেন, সারা বিশ্বে কোরআনের দাওয়াত নিয়ে খেদমত করার তৌফিক দান করেন। এছাড়াও তৃতীয় বক্তা বয়ান করেছেন আমার প্রাণপ্রিয় ভাই মঈনুল ইসলাম জহির আশরাফি, আল্লাহ তার খেদমতকেও কবুল করেন। দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমি অধম গুনাহগার অযোগ্য ব্যক্তিকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শ্রবণ করার জন্য হিম্মত, শক্তি এবং ধৈর্যের নামের দৌলত দান করেছেন। এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, ইমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিচ্ছুই সৃষ্টি করা হতো না, এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না। সেই মহা মানব মুক্তির দুরূদ দুলানে আমিনা মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই দিলের মাকসাদ এখান থেকে আমরা কিছু সবক নিব, ঠিক না ভাই? ঠিক। অন্য কোনো উদ্দেশ্য নাই, আছে নাকি? নাকি হুজুর রাজনীতির আলোচনা করবে, একদম পিছন থেকে মারবো একটা ঘুষি? হ্যাঁ, বর্তমান কিন্তু এটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্বৈরাচারের আমলে, অর্থাৎ 16 বছরের যেই শাসন আমল ছিল, সেই সময় আমরা দেখেছি যখন কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, অনেকেই অযথায় বোঝেই না, ও ভাইরাল হওয়ার জন্য আসছে, যদি বাধা দিতে পারে, সামনে ক্যামেরা থাকবে, ক্যামেরাম্যানরা ভিডিও করবে, এরপরে ওকে নিয়ে একটু আলোচনা হবে, তাই না? এজন্য বাধা দেয়। তো এই আমল দেখতেছি যে 5 আগস্টের পরে আবার নতুন করে জন্ম শুরু হয়েছে। আচ্ছা বলেন, উদাহরণ, ফেরাউন যে রাস্তায় গেছে, ওই রাস্তায় কি মুমিন যাবে? কি যাবে? ফেরাউনের উত্তরসূরি যারা, তারাই যাবে। কথা ঠিক? তো ফেরাউন যে রাস্তায় গেছে, আমি যদি ওই রাস্তায় যাই, তাহলে আমি কি মুমিনের দলে থাকলাম না ফেরাউনের দলে চলে গেলাম? তো এই জন্য যারা এই কাজগুলো করছে, আমি প্রত্যেকটা মাহফিলে অনুরোধ করি, ভাই, কলিজার টুকরা, দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাওয়ার জন্য
মানুষের কাছে আলোচিত হওয়ার জন্য আপনি কোরআনের বিরোধিতা করছেন, আলেমদের বিরোধিতা করছেন, বেশি দিন লাস্টিং করতে পারবেন? ঠিক না বেটি? আপনি পুরাতন ইতিহাস দেখেন, নবীদের বিরোধিতা যারা করেছে জমিনে তারা টিকে থাকতে পারছে? জোরে বলেন। পারে নাই। নবীর থেকে শুরু করে আপনি আস্তে আস্তে নেমে আসেন, নবীর উত্তরসূরি হলো ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। একটা সময় নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, নবী তো বলে দিয়েছেন কেউ থাকবে না, কিন্তু একটা দল থাকবে যারা আমার উত্তরসূরি। পৃথিবীতে এদের কাজ হবে আমি যেই কাজ করেছি তারাও সেই কাজ করবে। আমি যেভাবে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেছি, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করেছি, চরিত্রহীন মানুষদেরকে চরিত্রবান বানানোর চেষ্টা করেছি, অসভ্য মানুষগুলোদেরকে সভ্য বানানোর চেষ্টা করেছি, এই চেষ্টাটা অব্যাহত থাকবে আলেমদের মাধ্যমে। সুতরাং আলেমদের যারা বিরোধিতা করবে, উলামায়ে কেরামদের যারা বিরোধিতা করবে, ওই ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবার যেই অবস্থা হয়েছে অচিরেই তাদেরও সেই অবস্থা হবে। ঠিক না? ঠিক। বিগত দিনে আমরা যেটা দেখেছি, কি ছিল না, কি পরিমাণ শক্তি, র্যাব, পুলিশ, এবং এদের বেতন ডাবল ডাবল করা হয়েছিল। তারপরেও যেন চেয়ার আমার পিছন থেকে না যায়। সম্মান দেওয়ার মালিককে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনায় নেওয়ার মালিকও আমি আল্লাহ। যতই প্রশাসন আর পুলিশ, আর্মি, র্যাব দিয়ে তুমি নিজের চেয়ারকে বাঁচানোর চেষ্টা করো, পারবে না। আমি আল্লাহ যদি তোমার চেয়ার ছিনায় নেওয়ার চেষ্টা করি। অতএব যারা আগামীতে জামাত যান, বিএনপি যান, যে যান যান, আমাদের মাথা কামড় নাই আছে। তবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুসলমানের বিরোধিতা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন না। এটা আদৌ সম্ভব হবে না। সম্ভব হবে? সম্ভব হবে না। আমরা 16 বছর ধরে যে নির্যাতনের ভিতরে ছিলাম, মনে করেছিলাম 5 আগস্টের পরে হয়তো আমরা একটু শান্তিতে থাকব, কিন্তু 5 আগস্টের পরে দেখি এক শ্রেণীর মানুষ হুমকি দেয়, আলেমরা, ইমামরা, খতিবরা যদি কোন দলের পক্ষ হয়ে ভোট চায় তাদেরকে ধরে বেঁধে নিয়ে আসবেন। ঠিক, বেঁধে নিয়ে আসবে। খেয়াল করেন এই কথা, কি কথা বলছে, যে কোন আলেম, কোন ইমাম, খতিব যদি কোন দলের পক্ষে হয়ে ভোট চায় তাহলে তাদেরকে হাত পা বেঁধে নিয়ে আসবেন। এটার নাম স্বাধীনতা। এটার নাম স্বাধীনতা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীন দেশে আপনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন, স্বাধীনভাবে কথা বলতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। সবকিছু একটা মানুষ স্বাধীন বাংলায় যখন স্বাধীনভাবে করতে পারবে তখন না মনে হলো যে স্বাধীন বাংলা এটা। ঠিক না বেঠিক? কিন্তু 5 আগস্টে 2000 মায়ের বুক খালি হয়েছে। আমাদের এই যুব সমাজগুলো, 2000 যুবক শহীদ হয়েছে, এই খবর আছে আপনাদের? 2000 যুবক রক্ত দিয়েছে। কেন? ব্যবসায়ীরা যেন আবার শান্তি মতো ব্যবসা করতে না পারে এই জন্য। কিন্তু ব্যবসায়ীদের মুখের দিকে তাকানো যায় না। বলে হুজুর, আগে তো স্বৈরাচারের আমলে দিতাম 100, এখন দেওয়া লাগে 200। কত? তাইলে আবার নতুন করে স্বাধীনতা করে কি লাভ হলো? আমাদেরকে একটু বোঝান। নতুন স্বাধীনতার পরে আমরা দেখেছি জনসম্মুখে মানুষের সামনে একেবারে রোডের উপরে পাথর দ্বারা নির্মম ভাবে একজন মানুষকে হত্যা করেছে, যা আমরা আগে কোনোদিন দেখি নাই। এমন স্বাধীনতা তো আমরা চাই না, চেয়েছি। নতুন স্বাধীনতার পরে আমরা দেখেছি রশি দ্বারা বাবাকে বেঁধে নিজের কন্যাকে বাবার সামনে ধর্ষণ করেছে। জানেন খবর? 5 আগস্টের স্বাধীনের পরে আমরা দেখেছি নিজের স্বামীকে রশি দ্বারা বেঁধে স্ত্রীকে টাকা না দেওয়ার অপরাধে ধর্ষণ করা হয়েছে। এমন স্বাধীনতা তো আমরা চাই না, চেয়েছি।
এমন স্বাধীনতা আমরা চাই। কপাল আমাদের মনে হয় পোড়া, আমাদের কপালে মনে হয় শান্তি নাই। মোরা বারে বারে ভোট দেই যারে, বারে বারে গো, মোরা বারে বারে ভোট দেই যারে, তারাই মোদের চুইসা খাই। আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। আছে শান্তি? শান্তি চান? এ মুসলমান, আগামীতে যদি শান্তি পাইতে চান, শান্তিপূর্ণভাবে যদি ব্যবসা করতে চান, জমিনের ভিতরে শান্তিপূর্ণভাবে যদি আপনার বাক স্বাধীনতা বিলীন করতে চান, আরো একবার রক্ত দিতে হবে। তবে এই রক্ত অন্য কোনো রক্ত নয়, এই রক্ত হবে ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কি পারবে না পারবে আমাদের যুবকরা দেখায় দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। আমাদের যুবকরা যদি ঠিক থাকে, যুব সমাজ যদি ঠিক থাকে, ইসলামের বিজয় পৃথিবীর কেউ আটকাতে পারবে সেই ক্ষমতা নাই। কিন্তু আমাদের যুবকরাই তো লড়বড়ি। যুবকরা কি লড়বড়ি? বুঝেন লড়বড়ি? নোট বের করলেই আরেক লাইনে দৌড়ায়। একটা ধরায় দিছে তো আপনার কাছে আর ভিড়বেই না। এমন ঈমান হলে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বচ্ছ ঈমান দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে আপনাদের সুপরিচিত মাশহুর একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন দুইটা হাত টান টান করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি হাত নাও। আমাদের অবস্থা হলো, যারা আমরা মাহফিল শুনতে যাই, আমাদের নিয়ত হলো কয়েক রকম। একটা হলো মাহফিল শুনতে যাব, লম্বা সময় 1-1.5 ঘন্টা বসে থাকবো, হুজুরের কণ্ঠ যদি ভালো না হয়, এই ওয়াজ শুনে মজা আছে, এক নিয়ত একটা, কণ্ঠ ভালো হতে। দ্বিতীয় নম্বর নিয়ত হলো, যেই হুজুর হাসাইতে পারে, কি করতে পারে? হাসাইতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত একটু হাসাবে। বাসায় গিয়ে ওই লোকগুলোই বলবে, আজকে জমাইছে রে, আজকে কি করছে? জমাইছে। যদি হাসাইতে না পারে তাহলে জমাইতে পারে নাই। এমন নিয়ত আছে না নাই? অনেকেই এরকম নিয়ত করে আসে। যদি এমন নিয়ত করে আমরা আজকে এসে থাকি, আমরা নিয়ত চেঞ্জ করে ফেলি। কারণ দুনিয়ার কাউকে খুশি করার জন্য, দুনিয়াতে বিনোদন নেওয়ার জন্য আমরা আজকে এই প্যান্ডেলে আসি নাই। মানুষকে দেখানোর জন্য কোন আমল করলে সেই আমল কবুল করেন না। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি ভয় পাই যেই বিষয় নিয়ে, সেটা হলো রিয়াযুক্ত ইবাদত নিয়ে। রিয়া কি? বলে মানুষকে দেখানোর জন্য যেই কাজ করা হয়, যে আমল করা হয়, এটাই রিয়া। কিন্তু আমি যদি এখন হিসাব মিলাই, আমি আপনি, আমার প্রত্যেকটা কাজ হলো মানুষকে খুশি করার জন্য। ঠিক না ভাই? ঠিক। আমার আপনার প্রত্যেকটা কাজ কাকে খুশি করার জন্য? এই দেখবেন, এই যে সামনে ইলেকশন আসতেছে, ওযু ছাড়াই কিছু লোক, মুসলমান নবীর আশিকের দল, জিন্দেগিতে ইবাদতের বড় দাম আল্লাহ জানায় দেন। ভালো ইবাদত, ভালো আমল দুনিয়াতে করবা, দুনিয়াতেও আল্লাহ মুক্তি দান করবেন, আখিরাতেও মুক্তি দান করবেন। তবে বান্দা, এমনি এমনি ভালো আমল হবে না। ভালো আমল করার জন্য 4টা গুণ লাগবে। কয়টা গুণ? ভালো আমলের জন্য কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণের নাম হলো ইলম। বান্দা, তুমি আমল করবে, ইলম ছাড়া ভালো আমল হবে না। 2 নম্বরে বান্দা, নিয়তটাকে সহি করতে হবে। 3 নম্বরে বান্দা, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। 4 নম্বর, ইবাদতের ভিতরে ধৈর্য লাগবে। কয়টা গুণ? 4টা গুণ নিয়ে যদি আমল হয়,
আল্লাহ ওই আমল কবুল করবে, ওই আমলের বড় দাম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল ভালো আমল করলে কি লাভ বলবো নি ইনশাআল্লাহ, বলবো নি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা জমিনের ভিতরে ইবাদত করবে, ভালো আমল করবে, এরা নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে। আর যারা ইবাদত করবে না, ভালো আমল করবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়াতে যদি ভালো ইবাদত করা হয়, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। খলিফাতুর রাসূল হযরত ওমর তিনি নিজেই বলেন, মায়ার নবী বলেছেন, তিনটা আল্লাহর বান্দা পাহাড়ের রাস্তার উপর দিয়ে হেঁটে 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 রওনা দিয়েছে। সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে। তিনটা আল্লাহর বান্দা বিপদ থেকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য ঢুকে গেছে। হঠাৎ করে একটা বড় পাথর গড়াইতে 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 গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। তিনও আল্লাহর বান্দা বিপদের ভিতরে পড়ে গেছে। আমাদের একটা অভ্যাস হলো, বান্দা যখন বিপদে পড়ে যায় তখন ডাকে খাকে, ঠিক না ভাই? ঠিক। সুখী থাকলে খবর নাই। তিন আল্লাহর বান্দা বিপদের ভিতর পড়ে গেছে, ডাক দিয়ে কয়, এত বড় পাথর 100 জন মানুষ প্রয়োজন হবে সরাইতে গেলে, আমরা মাত্র 3 জন বান্দা, পাথরটা যদি সরাইতে না পারি বিপদে পড়ে যাব, হয়তোবা মৃত্যু হয়ে যাইতে পারি। 3 জন পরামর্শ করতেছে কি করা যায়। মাওলা পাকের কাছে দোয়া করো। কেমনে দোয়া করবা? দুনিয়াতে যারা ভালো ইবাদত করেছে, ভালো আমল করেছে, ও বান্দা, আমাদের মধ্যে যারা আমরা আছি, ভালো কোন ইবাদত যদি করে থাকি, ওই ইবাদতের উসিলা করে করে মাওলার কাছে দোয়া করো। কি ভালো ইবাদত যদি থাকে, তো ভালো ইবাদতের উসিলা করে কার কাছে দোয়া করো? মাওলার কাছে দোয়া করো। এক আল্লাহর বান্দা দোয়া শুরু করে দিয়েছেন। হাত দুইটা তুলে বিপদে পড়লে কিন্তু ভিতরে বিনয় আসে, ঠিক না ঠিক? ইখলাস আসে, কারণ বিপদ থেকে তো বাঁচতে হবে। ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, আমি এমন একটা গুনাহগার, জিন্দেগিতে তেমন কোনো ভালো ইবাদত আমার না। ও আল্লাহ, তবে একটা আমল আমি করেছি। দুনিয়াতে আমার বৃদ্ধা মা বাবা বেঁচে ছিল, আমার একটা অভ্যাস ছিল, যতক্ষণ পর্যন্ত মা বাবার রাতের খাবার না খাওয়াইতাম, আমি আমার সন্তানদেরকে খাবার খাওয়াইতাম না। কিন্তু কপাল বড় খারাপ হে মুমিন, আজকে অনেক যুবক এখানে আছে, বিবি স্ত্রী সন্তান নিয়ে ঘরের ভিতরে দামি দামি খাবার খায়, কিন্তু বৃদ্ধা মা বাবার খবর নেয় না। এমন সন্তান আছে না নাই? মাকে কষ্ট দেয়, মার পর্যন্ত দেয়, এমন যুবক আছে না নাই? আল্লাহ বলে, মাকে যারা বেজার করবি, বাবাকে যারা বেজার করবি, আমি আল্লাহ বেজার হয়ে যাব, জান্নাত হারাম হয়ে যাবে। কথাকার মা বাবাকে কষ্ট দিও না রে মুমিন, কারণ ওই তোমার মা বাবা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে আজকে হয়তো মনে নাই। আমিও রাতের বেলা যখন ঘুমাই, আল্লাহ আমার ঘরে 2টা সন্তান দিয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। আল্লাহর কসম, আমার মেয়েটার বয়স হলো 3 মাস। আমি রাতের বেলা দেখি আমার বিবি সারা রাত ঘুমাইতে পারে না, কারণ একটু পর আমার সন্তান কান্না করে,
বলে কিসের কান্না? সন্তানটা প্রসব করছে, আর থাকতে পারে না, শীতের ভিতরে ঠান্ডা বিছানায়। আমার বিবি তাড়াতাড়ি উঠিয়া সাথে সাথে পরিষ্কার করে দিয়ে আবার শুয়ে পড়ছে। একটু পর সন্তানটা আবার আওয়াজ দিয়েছে, এবার কিসের কান্না? প্রসব করেছে। আমার বিবিটা আবার উঠে গেল, আমি শুয়ে শুয়ে দেখি কিন্তু উঠি না, আরেকবার কান্না শুরু করেছে। এখন কিসের কান্না? আমার সন্তানটার ক্ষুধা লেগে গেছে, দুধ পান করবে। আমি তাকায়া তাকায়া দেখি আমার বিবি সারা রাত ঘুমাইতে পারে না। তখন আমি চিন্তা করলাম, ও আল্লাহ, আমার বিবি আমার সন্তানের জন্য সারা রাত ঘুমাইতে পারে না রে মাওলা। আমার মা আমার জন্য না জানি কত রাত ঘুম নষ্ট করেছে। আমার মা না জানি আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। আমার মা না জানি কি পরিমাণ কষ্ট নিয়েছে আমার জন্য। এর সন্তান, আজ আমরা মাকে ভুলে যাই রে মুমিন, কপাল বড় খারাপ। অথচ সাহাবারে তো মাকাম, এত মর্যাদা। দুনিয়ার সমস্ত উলিয়া উলিয়াকে যদি এক পাল্লায় করা হয়, একটা সাহাবাকে যদি এক পাল্লায় করা হয়, সাহাবার সমান হবে না। ঠিক না ঠিক? জোরে করেন। মাকে সামান্য কষ্ট দেওয়ার কারণে ওই সাহাবার মৌতের সময় কালেমা আসে না। আর আমরা তো সাধারণ মানুষ, সাধারণ। ঠিক না ঠিক? জোরে বলেন। আলকারমা নামের সাহাবা মৌতের সময় কালেমা জবানে আসে না। মায়ার নবীর কাছে খবর চলে গেল, পয়গম্বর আপনার পেয়ারা সাহাবা আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। মায়ার নবী কয়েকজন সাহাবাকে তার কাছে প্রেরণ করলেন, বলে আলকামাকে কালেমার তালকিন দাও, বারবার কালেমার তালকিন দাও। যতবার কালেমার তালকিন দেয় আলকামার জবানে কালেমা আসে না। মায়ার নবী ডাক দিয়ে কয়, আলকামার মা জীবিত আসেনি? বলে, হো পয়গম্বর, আলকামার মা জীবিত আছে। আলকামার মাকে আমার কাছে নাও। মায়ার নবীর কাছে নেওয়া হলো। ডাক দিয়ে কয়, আম্মা জান, আপনি কি শুনছেননি? আপনার সন্তানের জবানে কালিমা আসে না। আমি একটু জানতে চাই আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করেছি। সাহাবী ঘটনা বলছে, সাহাবী, সাধারণ কোন মানুষ। মা এবার ব্যথা নিয়ে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার সন্তান আমলের দিক দিয়ে 1 নম্বর। সুবহানাল্লাহ। কারণ সাহাবীদের আমল তো সহজ না, কম না। ঠিক না ঠিক? জোরে করেন। আমার সন্তান এত ভালো সন্তান, আমার সন্তান আমলের লাইনে 1 নম্বর। কিন্তু আমার সন্তানটা আমি মায়ের চাইতে বিবিকে বেশি প্রাধান্য দেয়। আছে না এমন যুবক? পাইছে এক রমণী, সুন্দরী, বিশ্ব সুন্দরী, যার কারণে মাকে কষ্ট দেয়। ঠিক না ঠিক? জোরে কন। আপনাদের এলাকায় মনে হয় না আছে? এর নবীর আশিকের দল যুবক, মায়ার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আলকামার জন্য যাও, কিছু লাকড়ির ব্যবস্থা করো, আগুন ধরাইয়া নাও। আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে আলকামাকে ফেলে দাও। মা এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার সামনে আমার সন্তানকে জ্বালায়া দিলে সহ্য করতে পারবো না। নবী ডাক দিয়ে কয়, আম্মা জান, দুনিয়ার আগুন তো সামান্য আগুন, এর চাইতে ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুন। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করিয়া দেন, আল্লাহর জাহান্নামে আপনার সন্তান পড়বে। মা এবার ডাক দিয়ে কয়, ও মায়ার নবী আমার, আমি আমার সন্তানের পোড়াটা কষ্ট সহ্য করতে পারবো না। আমার সন্তান জাহান্নামে যাক এমনটা আমি চাই না। আমি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। মায়ার নবী এবার সাহাবায়ে কেরামদের বললেন, যাও আলকামার কাছে যাও।
আল্লাহ তাআলার কি কুদরত। এবার আলকামার জবানের ভিতরে কালিমা চলে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা হাত তুলে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি একদিন কাঠ কাটার জন্য জঙ্গলার কিনারায় চলে গেলাম। যাওয়ার পর আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। আমি একটা পেয়ালা দুধ লইয়া মায়ের কিনারায় গিয়ে দেখি মা ঘুমায়া গেছে, বাবাও ঘুমায়। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমার সন্তানগুলো পায়ের কিনারায় কান্নার আওয়াজ। আল্লাহ, কিন্তু নিয়ত করেছি মা বাবাকে পান না করানো পর্যন্ত অন্য কাউকে পান করাবো না। আমি দাঁড়ায় গেলাম, মা বাবা ঘুমায় রয়েছে। সকালবেলা মা বাবা যখন ঘুম থেকে উঠছে, মা বাবাকে দুধ পান করাইয়া তারপর সন্তানদেরকে পান করাইছি। এবার ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আমার এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়, ও আল্লাহ, এই আমলের উসিলা করে পাথরের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে নিয়েছেন, পাথরটা কিছুটা সরে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বের হওয়া যায় না। দ্বিতীয় বান্দা দোয়া শুরু করে দিয়েছে, নেক আমল করে করে দোয়া। ডাক দিয়ে কয়, দয়ার মালিক, জিন্দেগিতে তেমন কোনো আমার আমল নাই, তবে একটা আমল করেছি। আমার একজন চাচাতো বোন ছিল, ও আল্লাহ, একটা যুবক নারীকে যেই পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, আমিও আমার চাচাতো বোনকে ওই পরিমাণ মহব্বত করতাম, ভালোবাসতাম। কিন্তু মালিক, একদিন শয়তান আমার মাথায় বসে গেল। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব দিলাম, তুমি কি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবে, বিনিময়ে 120 দিরহাম তোমাকে দেওয়া হবে। আমার চাচাতো বোন দুর্ভিক্ষের বছর রাজি হয়ে গেল। অন্য বর্ণনায় এসেছে, আমি আমার চাচাতো বোনের দুই পায়ের মাঝখানে যখন চলে গেলাম, আমার চাচাতো বোন তাকায় দেখি চোখের ভিতরে পানি দরদর করে বেয়ে বেয়ে যায়। আমার চাচাতো বোন ডাক দিয়ে কয়, করলো আল্লাহকে ভয় করো হে ভাই, আমার কুমারিত্ব নষ্ট করিও না। ও ভাই, তুমি যদি আমাকে ব্যবহার করতে চাও, আমার বাবা মার সঙ্গে কথা বলে তুমি বৈধভাবে আমার সঙ্গে মিলামিশা করতে পারো, কিন্তু অবৈধভাবে আমার কুমারিত্ব নষ্ট করিও না। ও আল্লাহ, এমন কথা যখন বলছে, আমার অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ও মালিক, একমাত্র তোমার ভয়, তোমার ভয়ে আমি গুনাহ করি নাই। এরে মুসলমান, আজকে যদি আমাদের অন্তরে মাওলা পাকের ভয় থাকতো, আমরা গুনাহ করতে পারতাম না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজ মাওলা পাকের ভয় যুবকদের অন্তরের ভিতরে নাই, যে কারণে আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই। মোবাইলের গজবের মোবাইল, কি পরিমাণ গুনাহ! মাওলা পাকের যদি ভয় থাকতো, গোপনে গোপনে রাতের বেলা গুনাহ করতে পারতাম না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। ওই যুবকটা ডাক দিয়ে কয়, দয়ার মালিক, এত পরিমাণে অন্তরের ভিতরে মাওলা তোমার ভয়, তোমার ভয়ের কারণে গুনাহ করি নাই। আল্লাহ, এই আমলটা যদি পছন্দ হয়, এই আমলের উসিলা করে পাথরের বিপদ থেকে রক্ষা করু। আল্লাহ দোয়া কবুল করলেন, পাথরটা আরো কিছু সরে গেলেন। এর নবীর আশিকের দল তৃতীয় বান্দা এবার দোয়া শুরু করে দিয়েছে। ডাক দিয়ে কয়, মালিক, জিন্দেগিতে ভালো কোনো আমল করতে পারি নাই, কিন্তু এক আল্লাহর বান্দা আমার বাড়িতে কাজ করতেন, পারিশ্রমিক না নিয়ে আমার ঘর থেকে চলে গেলেন। আমি বান্দার পারিশ্রমিকটা কাজে লাগাইয়া একটা বুরকির বাচ্চা ক্রয় করলাম। এবার এই বাচ্চাটার থেকে বহু বাচ্চা হয়ে গেল, এত পরিমাণ একটা পাল হয়ে গেল। কিছুদিন পর ওই আল্লাহর বান্দা আমার কিনারায় আসার পরে ডাক দিয়া কয়, আজ আমার পারিশ্রমিক আমাকে ফিরিয়ে দেন। ও আল্লাহ, আমি ওই বান্দাকে বললাম, ওই যে তাকায় দেখো বুরকির পাল, সবগুলো তোমার। সুবহানাল্লাহ বলেন। বান্দাটা
ডাক দিয়ে কয়, বিশ্বাস করি না ও আল্লাহর বান্দা, আপনি কি আমার সঙ্গে মশকরা করেন? বলেন, না রে ভাই না, তোমার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে এই কাজটা আমি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও সবগুলো নিয়ে যাও। সবগুলো নিয়ে চলে গেল। ডাক দিয়ে বলে, ও মালিক, এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ও আল্লাহ, পাথরের বিপদ থেকে মুক্তি দান করে দেন। দোয়া কবুল হয়ে গেল। নেক আমল করে দোয়া করলে কবুল করেন কে? জোরে বলেন। এ মুমিন, আল্লাহ দোয়া কবুল করলেন, পাথরের বিপদ থেকে মুক্তি পেয়ে গেলেন। অতএব আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা ইবাদত করবে, দুনিয়াতেও যেমন মুক্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। আমল ছাড়া কোনো উপায় হবে না। কবরে আযাব থেকে যদি বাঁচতে চান, জমিনে বড়ত্ব, অহংকার আর দাম্ভিকতা, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায় কোনো লাভ নাই। কারণ জমিনে আমার আপনার চাইতে বড় বাহাদুর। ওরে ফেরাউনের মতো বাহাদুর, নমরুদের মতো বাহাদুর আজকে দুনিয়াতে আছে? নাই, নাই। কত বড় বড় বাহাদুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরাও বাহাদুরি করে কোনো লাভ নাই, আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কবর যদি সাজাইতে চাও, একমাত্র লাগবে আমল। ঠিক না ঠিক? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক না বেটি? জোরে বলেন। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক না ব্যাঠি? কবর সাজাইতে কি লাগবে? এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, বাহাদুরি আর জমিদারি যাই করেন না কেন, কবরে যাইতে হবে। এটা সত্য না মিথ্যা? একটু চোখটা বন্ধ করে ডানে বামে পিছনে আশেপাশে তাকায়া তাকায়া দেখেন, আমার খেলার সাথী মাঠের মধ্যে কতজন আমার সঙ্গে খেলাধুলা করেছে। আজকে যদি তাকায়, খেলার বন্ধুটা আমার কোথায় গেল? আমি যদি একটু চায়ের দোকানের দিকে তাকাই, যার সঙ্গে আড্ডা দিতাম, কই আমার আড্ডার বন্ধু কই গেল? এরে যুবক, তোমার মতো কত যুবক এই জমিনের ভিতরে ছিল। কয়েকদিন আগেও আমার এলাকার একটা যুবক রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। এর মুসলমান, প্রতিনিয়ত শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। সকালবেলাও লাশ, পত্রিকা খুললেও লাশের খবর, টেলিভিশন খুললেও লাশের খবর, ফেসবুকটা খুললেও লাশের খবর, চারিদিকে শুধু লাশ। এরপরেও কি মরণের কথা একটু শরম হবে না? এরে মুসলমান, আজকে
আজকে এই মাহফিল থেকে বিদায় নেওয়ার পর রাতের বেলা যদি তুমি ঘুমায়া যাও, জীবনটা কাটাইলা, সারাটা জীবন কোনো আমল করো নাই, নাফরমানির জিন্দেগি কাটাইছো, আল্লাহর ভয়ও অন্তরে নাই। এমন সময় যদি মাওলা পাকের ডাক এসে যায়, আমার আল্লাহ যদি জিব্রাইলকে বলে, এই জিব্রাইল, ও আজরাইল, এই নাফরমানটার আর দুনিয়াতে সুযোগ দেওয়া যাবে না। দুনিয়াতে লম্বা সময় সুযোগ দিয়েছি, কিন্তু আমার কুদরতি পায়ে সেজদা দেয় নাই। আজ বেঈমানটারে ধর, রাতের বেলা আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এরে নবীর আশিকের দল, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। রাতের বেলা যদি আমার আপনার মউত হয়ে যায়, সকাল বেলা মা কিন্তু দরওয়াজায় বারবার নাড়া দিবে, কিন্তু আমি তো ভিতরে মৃত অবস্থায় পড়ে আছি, দরজা কিন্তু কেউ খুলবে না। মায়ের অন্তরের ভিতরে সন্দেহ ঢুকে যাবে, আবার মা দরজায় খটখট করবে, কিন্তু ভিতরে তো আমি মৃত। ঠিক না বেঠিক? জোরে গন। মা এবার দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে যাওয়ার পর মা যখন আমার শরীরের ভিতরে হাত দেবে, হাত দিয়ে দেখবে আমার সন্তানের নাই। মা এবার কান্নার আওয়াজ দেবে, তোরা কে কই আসো, আয় আয়, আমার সন্তান আর দুনিয়াতে নাই। এরে নবীর আশিকের দল, ও যুবক, মুহূর্তের ভিতরে আমার বাড়িতে এত মানুষ, চারিদিকে শুধু কান্নার আওয়াজ। আমার আব্বা যেন একটা দৌড় দিয়া ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ডাক দিয়া বলবে, ও ইমাম সাহেব, আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কোথাও যাবেন না। এদিকে এক শ্রেণীর মানুষ বিদায় গোসল করার জন্য পানি গরম করবে, আবার এক শ্রেণীর মানুষ বিদায় শেষ ঘর, যে ঘরটা বড় অন্ধকার, দুনিয়াতে একটা সেকেন্ড বিদ্যুৎ না থাকলে, আলো না থাকলে বড় কষ্ট হয়, কিন্তু এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার ঘরের ভিতরে আমার আত্মীয় স্বজন সবাই মিলিয়া পাড়া দিয়া 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 কবরের ভিতরে রেখে আসবে। এরে নবীর আশিকের দল, এখানেই তো শেষ না, আল্লাহ এবার দুইটা ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতারা আসার পর প্রশ্ন করা শুরু করে দিবে, রবের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দাও। এরে মুসলমান, আল্লাহর গোলাম, প্রশ্ন করার পরে যখন আমি উত্তর দিতে